একটি মেয়ে রাজার মহলে কাজ করত। তার দায়িত্ব ছিল রং বেরঙের ফুল আর খুশবু দিয়ে রাজার বিছানা সুসজ্জিত করা। একদিন মেয়েটি চিন্তা করলো, এত সুন্দর তুলতুলে বিছানা, ফুল এবং বাহারি রকম আসবাব দ্বারা সুসজ্জিত আলিশান বিছানায় রাজামশাই শুয়ে না জানি কত মজা পায় আর না জানি কত আরাম পায়। এই চিন্তা করতে করতে মেয়েটা রাজামশাইয়ের বিছানায় শুয়ে পড়ল। দুর্ভাগ্যবশত মেয়েটা কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ওই বিছানায় রাজামশাই রাতের বেলায় যখন ঘুমাতে আসলো, এসে দেখলেন চাকরানী তার বিছানায় ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখে রাজামশাইয়ের মাথা গরম হয়ে উঠল। তৎক্ষণাৎ রাজামশাই সিপাহীদের ডেকে বললেন, এই চাকরানীকে চাবুক দিয়ে আঘাত করো। রাজার কথা অনুযায়ী সিপাহীরা মেয়েটিকে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। আশ্চর্যের বিষয় হলো, মেয়েটিকে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলো। মেয়েটি সহ্য করতে না পেরে কান্না করতে লাগলো। আবার পরক্ষণে খিলখিল করে হাসতে শুরু করলো। মেয়েটির এই অদ্ভুত আচরণ দেখে রাজামশাই মেয়েটিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কান্না করছো আবার হেসে দিচ্ছ, এর মানে তো বুঝলাম না, তোমার উপর জিন ভর করছে নাকি? মেয়েটা রাজামশাইয়ের প্রশ্ন শুনে বললেন, না রাজামশাই, আমার উপর কোনো জিন ভর করে নাই। আমি হাসছি এই কারণে, আমি মাত্র কয়েক মিনিটে আপনার শাহী বিছানায় ঘুমিয়েছি। এর জন্যই যদি আমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করতে হয়, জখমের আঘাতে হাউমাউ করে কান্না করতে হয়, তাহলে তো রাজামশাই আপনি সারা জীবন এই শাহী বিছানায় ঘুমিয়েছিলেন, না জানে আপনার কত শাস্তি ভোগ করতে হয়। এই চিন্তায় আমি হাসছি।